আমাকে সবাই দাওয়াত দেয় না, ভেবে বুঝে দাওয়াত দেয়, কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলবো, সহ্য না হলে ঘরে গিয়ে শুয়ে পড়ব, কিন্তু আমি একদম দিয়ে যাব, এমন এমন ইঞ্জেকশন দেবো, সহ্য করা খুব মুশকিল। আমাকে সবাই দাওয়াত দেয় না। যদি বলেন আপনাকে কেউ চাই না, দরকার নেই, তোমার দাওয়াতের দরকার নেই। আমাকে যদি এক্ষুনি বলে এসব কথা বলবেন না, লোকের গায়ে লাগছে, আমার গাড়ি রেডি আছে, চাপবো ঘর পালিয়ে। যদি বলেন হুজুর পয়সা পয়সা সে আমি বুঝে করব, আল্লাহ আছে, রুজির মালিক আল্লাহ। রাতের বেলায় কি অনুশোচনা করবেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে শুধু সিরাতটা শিখিয়ে যায়নি, কোরআন আর হাদিস দিয়ে যায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আদব শিখিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, মোচ কাটা, পানি পান করা, আপনি চপ্পল পরা, আপনি যখন জুতো পরবেন চপ্পল, ডান পাটা আগে ভরবেন, বাঁ পাটা পরে, পায়খানায় প্রবেশ করবেন, বাঁ পাটা আগে প্রবেশ করবেন, দোয়া পড়ে প্রবেশ করবেন। পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে, কথা বলো না, পায়খানা ঘরের ভেতরে খাও না। আর আমাদের দেশের কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও হযরত পায়খানা ঘরের ভেতরে বসে চালাচ্ছে, নাহলে তো হাগাই হবে না। এই যে আদব, এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খিলাফ, আদবের খিলাফ। পায়খানা ঘরে যে কোনো জিনিস খাওয়া হারাম, পায়খানা ঘরে কথা বলা হারাম, পায়খানা ঘরে ফোন ইউজ করা হারাম। পায়খানা ঘর হচ্ছে শয়তানের আড্ডাখানা। ওই জন্য নবীজি দোয়া শিখিয়েছে, পায়খানা ঘরে দোয়া পড়ে ঢুকো। যখন পায়খানা থেকে বাইরে আসবে ডান পাটা বাইরে রাখো। মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে দোয়া পড়ে প্রবেশ করো। ইতিকাফের নিয়ত করে নাও। মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া কোনো রকমের দুনিয়াদারির কথা চলবে না। আমার আগে ভাইজান বলে গেলেন না, গোটা পৃথিবী হযরতে ঈসা মাসিহ আসবেন, মুসলমানে ভরে যাবে। শুনেলেন? এরপর মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, গোটা পৃথিবী মুসলমান হবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন মুসলমান থাকবে, কেমন নামাজি হবে? নবীজি বললেন, শোনো, তারা সুদ খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে, আর নিজের প্রশংসা করবে, আর তারা সুদ খাবে আর মসজিদে এসে মাথা ঠুকবে। ঈমানওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে। কলকাতায় বাস করছেন, দুবো আর একটা ইঞ্জেকশন নেন, এই ইঞ্জেকশন সহ্য করা খুব কঠিন। টাউনে বাস করছে, টাকা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেক কিনে নিজের ছেলের জন্মদিন পালন করছে, মুসলমান। আমি প্রমাণ দেবো আপনার বাঁকড়ায়, প্রমাণ দেবো মিঠিয়া বুরুজে, প্রমাণ দেবো হাওড়ায়, প্রমাণ দেবো কলকাতায়, প্রমাণ দেবো টাউনশিপে আমার বর্ধমানে। দাড়ি রেখেছে, নামাজ পড়ে, জন্মদিন পালন করছে। মৌলবীরা বললে এরা মাদ্রাসা ছাপ, স্কুলে যায়নি। সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হবে। আল্লাহর কসম করে বলছি, আপনারা উস্তাখার যারা আছেন তারা শুনে যান, যারা কারিগর আছেন তারা শুনেন। আপনারাও পাপেতে লিপ্ত হন। 1 জানুয়ারি কর্মচারীরা বললে 1 জানুয়ারি আমাদেরকে ফিস্টি করতে, উস্তাখারকে বলছে পয়সা দিবেন না। উস্তাখার বলে এলায় 5 কেজি মুরগি নিয়ে এসে ফিস্টি কর। কত কষ্টের বিষয়। আপনি যদি মুমিন হন তাদেরকে বলুন, মুহররমের দিনে বিরিয়ানি কর, পয়সা দেবো, নেকি পাবেন। শবে বরাতের দিনে বিরিয়ানি করে খা, অসুবিধা নাই, গুনাহ নাই। আল্লাহর কসম, যদি 1 জানুয়ারি তুমি পালন করো, কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে দেখুন, পরোয়া করি। কালকেই আমাকে একজন বলছে ফোন করে, হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, আপনি অ্যারেস্ট হতে পারেন। আমি বললাম, আমি তো জিনা করে অ্যারেস্ট হব না, আমি তো ব্যভিচার করে অ্যারেস্ট হয়নি, আমি চুরি করে অ্যারেস্ট হয়নি। আমাদের বড় বড় আকাবিররা এই দেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করার জন্য জেলের কুঠরিতে গেছে। বড় বড় উলামায়ে দ্বীন দিকে জেলের কুঠরিতে ভরেছে।
ইয়াসিন যদি ইসলামের জন্য জেলে যায় এটা আমার গর্বের ব্যাপার। আমার আকাবিররা জেলে গেছে। সাইয়েদনা বেলাল হাবসির কোমরের তলায় আগুন দেওয়া হয়েছিল, তারপর কালমা থেকে লড়েনি। আল্লাহর কসম, আমাকে জেলের কুঠরিতে ভরে দেবে, জেলের অন্ধকারে দিবে, আমার বুকের ওপরে ইনকাউন্টার করে গুলি চালানো হবে। আল্লাহর কসম করে আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার কাছে কলমা থেকে সরার কোনো রাস্তা নাই, আর আমি হক থেকে সরব না ইনশাআল্লাহ। যদি মনে করেন আপনার পরিবার, আল্লাহর কসম বিশ্বাস রাখি ওটাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের শিশু, মা হারা বাপ হারা, তারপরও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আছে আমার সন্তান হোক আপনার হোক, বিশ্বাস একটাই রাখবেন, প্রত্যেকজন নিজের রুজি মেপে এসেছে, হায়াত মেপে এসেছে। এখানে যারা বসে আছেন গরিবরা শুনে যান, অনেকজনের মনে মনে হয় বড় লোকরা উস্তাকাররা যারা কোটিপতি তারা মনে হয় ভালো মন্দ খায়। যদি এটা জানতে চাও, সকালবেলায় ধর্মতলায় চলে যাও, খিদিরপুরে চলে যাও, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। কি বুঝলেন? ধর্মতলায় দেখতে পাবে। আমি সেদিন এয়ারপোর্টে নেমে ভলভো ধরতে আসছিলাম, কি বুঝলেন, খালি দেখছি সাথে বউকে লিয়েছে, তু আর নাহলে তোর শৈশু গয়কার র কি সুগার হয়ে যাবে, ফেরে পড়ে যাবি, ডাক্তারে নিষেধ করে দেবে। কোটিপতি সকালবেলায় বিনা চিনির লাল চা খেতে হয়, বিনা চিনির চা। আল্লাহ ওইভাবে রুজি মেপেছে, 1 পয়সা নাই, আল্লাহ রুজি মেপেছে আমাদের মতো মৌলবীকে। পৃথিবীর এই বাঁকড়ার এই পাড়ার সব থেকে ভালো খাবারটা কার জানেন? ইমামে। কি বললেন বলুন? ইমামে। টাকা নাই, 10,000 বেতন, 20,000 বেতন, দস্তরখানে সব থেকে দামি খাবার। কোরআনে আছে, রিওয়ায়েতে আছে, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা পাঞ্জেগানা নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতের রুজি দাও। হযরতে মারিয়াম, ঈসা নবীর মা, যিনাকে আল্লাহ পুনরায় নামাবেন, এই ঈসা নবী এর কোনো বাপ ছিল না, আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন। এর একটা হিস্ট্রি আছে কোরআনে, সূরা মারিয়াম, পুরো হিস্ট্রি আল্লাহ বলেছেন। হযরতে মারিয়াম যখন নিজেকে পূর্ব দিকে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, নিজেকে পূর্ব দিকে এক স্থানে যখন পর্দা করে নিল একটা গৃহের মধ্যে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা, আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম তার গৃহে মানুষ রূপে প্রেরণ করো। মারিয়াম কাঁদলেন, আমার এই বন্ধ ঘরের মধ্যে তুমি যদি আল্লাহকে ভয় করো, মানুষ হও, বেরিয়ে যাও আমার কামরা থেকে, আমি একজন পাক পবিত্র নারী। হযরতে মারিয়ামকে বললেন জিবরিল আমিন, আমি কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, তোমাকে সুসংবাদ দিতে এসেছি পুত্র সন্তানের। মারিয়াম কাঁদলেন, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হবে? আল্লাহ বললেন, হে মারিয়াম চুপ করো, কথা বলো না, আমি আল্লাহ যা চাইবো তাই হয়ে যাবে, কুন ফায়াকুন, আল্লাহ খালি বলবেন, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। রিওয়ায়েতে আছে, জিবরিল আমিনকে বললেন, তুমি তার শরীরে হাত লাগাও না, কাপড়ের আস্তিনে হাত লাগাও, তার হাতেতে ফুম মারো। জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ কি হবে? আল্লাহ বললেন, আমি আমার কুদরত দেখাবো পৃথিবীর মানুষকে, সেকেন্ডের মধ্যে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম যখন নিজেকে গর্ভবতী অনুভব করলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি মানুষকে কি উত্তর দেব? এর বাপকে, এর আব্বাজানকে আমি মানুষের কাছে কি উত্তর দেব? কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না। গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল, শুনেলেন। এরপর মারিয়ামের কাছে আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার আসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খানচাই আজীব আজীব জান্নাতের ফল। হযরতে জাকারিয়া প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম
তোমার কাছে খানচাই এই আশ্চর্য ফল কোথা থেকে পাচ্ছ, এই খাবার কোথা থেকে এলো? মারিয়াম উত্তর দিচ্ছেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করলেন। কটা বললাম? 5টা। নবী পয়গম্বর রাসূলদের কাছ থেকেও গোপন করা হলো। সূরা লুকমান একবারই শেষ আয়াত, 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানরা বহুবার জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত শঙ্কিত করছেন, উত্তর দেন কিয়ামতের দিনটা কবে? আল্লাহ খালি আলামতগুলো বলে দিয়েছে, আলামত বলেছেন, তারিখ আর দিন বলেননি। আল্লাহ ওটাকে গোপন করেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না খুড়া, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যাদের ছেলে হয় না কলকাতায় চলে যাবে, অনেকগুলো ভণ্ড বাবা বেরিয়েছে, তাবিজ দিলেই ছেলে হয়ে যাচ্ছে। কি বুঝলেন? একজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আমাদের মৌলবীদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো তো আমাদেরই দখলে হতো। মার তাবিজ আর একটা করে বেটা টেনেন বছরে, 50টা বেটা 50 বছরে। দখলটা লাঠির জোর কার বেশি হবে? যার ঘরে 50টা লাঠি আছে। আমাকে যদি বলে হুজুর আপনার কি, আমার 2টো বিটি হয়েছে, আমার বেটা হয় না। আমাদের তাবিজে বেটা ছেলে হলে মৌলবীদের আর বিটি হতো, আমাদেরই বেটা হতো। ধোঁকাবাজ, প্রতারক। আল্লাহ এর উত্তর দিয়েছেন কোরআনে। এই প্রতারকদের উত্তর কোরআনে আছে। যার বাড়িতে মানে কোরআন আছে, রাত্রে গিয়ে খুলবেন, তারপর আমাকে গালি দিবেন। তা না হলে গালি দিতে যান না, ফেরে পড়ে যাবেন কিয়ামতের দিন। সূরা আল ইমরান, কোন সূরা বললাম? সূরা আল ইমরান, প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না অন্ধ আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী বলো, 2 নম্বর, কার কোথায় কতটা রুজি আছে আমি আল্লাহ রুজি মাপি। কার কোথায় মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটাও আমি আল্লাহ গোপন করেছি। আর রুজি আল্লাহ আমি দান করি। 3 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি। এই 5টা জিনিসকে আমি আল্লাহ গোপন করেছি। আবহাওয়া দপ্তর খুলে সকালবেলায় উঠে আবহাওয়ার খবর করছে, উত্তর পশ্চিম দিক থেকে দীঘার উপর দিয়ে উড়িষ্যা হয়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ হয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কিচ্ছু সম্ভাবনা নেই, হালকা আবহাওয়া থাকবে, বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, সেদিনে এক ধার থেকে তোলপার মাছিয়ে সব ভেঙে মুচুড়ে নিয়ে গেল। যে খবর পড়েছে সে ধর্মতলায় ছাতা ভেঙে দাঁড়িয়ে আছে। বলে কি ব্যাপার, তুই যে খবর পড়ছিলি বে, কিছু নাই, মালটা এলো কোথা থেকে? বলে ওটা আমাদের জানা নাই, তার নাম আল্লাহ, তার নাম রব, তার নাম আল্লাহ। যেমন যাদের মনে হচ্ছে, একটু যাদের মনেতে ডাউট আছে, তাদেরকে বলছে আল্লাহর কসম,
সকালে কলকাতা, শুধু নয় কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, চাইনা, পৃথিবীর সমস্ত ডাক্তারগুলোকে এক কাছে দাঁড় করিয়ে দাও, ইডেন গার্ডেন ময়দানে ভরে দাও, আর ডাক্তার দিকে একটা প্রশ্ন করো, স্যার কেউ মাথার অপারেশন করছেন, কেউ বুকের, কেউ পিঠের, কেউ পেটের, কেউ পায়ের, কেউ হাড়ের, কেউ লিভারের, কেউ আপনার ক্যান্সারের, একটু বলতে পারবেন স্যার মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? পারেনি। তসলিমা নাসরিনের মতো হারামখোরের আওলাদ বলছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। নাউজবিল্লাহ বলেন। এত বড় হারামের আওলাদ। আমার কাছে উত্তর আছে, তোমার পৃথিবীর বিজ্ঞানকে বলো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে আছে, কাঁদলেন, কাঁদার পরে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। যখন মৃত্যু আর রূহের কথা এলো নবীজির জেহেনে, আল্লাহর হাবিব কাঁদলেন আর আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কেমন জিনিস? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। হে আমার বিশ্ব নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ান্নাসিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আবার আল্লাহ কসম খেলেন, ওগো আমার নবী, কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা। দেখবেন পুকুরে, সুইমিং পুলে ছেলেরা ডুব মারে না, আমরা ঝাঁপ দিলে পুকুরে, নদীতে ঝাঁপ মারে, ডুব মারে, আবার ভেসে উঠে। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরকা। গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মারে আর তোমাদের আত্মাকে হরণ করে সর্বপ্রথম কোথায় নিয়ে আসে জানেন? যখনই আত্মাটাকে টিপে ধরা হয়, কোরআনে বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, সব থেকে প্রথমে হালাকে টেনে আনা হয়, আনতুম হিনাইজিন তানজুরুন। তখন মানুষ স্থির হয়ে খালি চারিদিকে উপরে তাকায়। দেখবেন আমাদের আত্মীয় বাপ দাদরা যখন মৃত্যুশয্যায় থাকে, জাকামদানি হয়, তখন রূহটাকে ক্যাপচার করে তাদের হালাকে আনা হয়, জবান বন্ধ করে দেয়া হয়। সেই সময় মানুষ যদি বলতে পারত, আল্লাহর কসম একটাই কথা বলতো, তোমরা ভালো হয়ে যাও, মুমিন হয়ে যাও। কিন্তু বলার সুযোগ থাকে না। আনতুম হিনাইজিন তানজুরুন, তুমি খালি আত্মীয় স্বজনকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার কাছে আর কোনো উপায় থাকবে না কোনো কিছু করা। ওয়ান্নাশিতাতি নাশতা। আবার যখন ওই ফেরেশতার কসম, যখন তোমাদিকে কবরে দাফন করা হয়, তোমাদের রূহটাকে নিয়ে আমার ফেরেশতারা যায়, তোমাদের মধ্যে ফুঁকে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন আর উত্তর হয়। কষ্টের বিষয়, মুসলমান ঈমান হারা, দিশে হারা, দিক হারা। হাজার হাজার মুসলমান, করোড় করোড় মুসলমান, তারা আজকে পৃথিবীর 57টা মুসলিম দেশ আছে, তারা ইন্তজার করছে। আর অনেকজন দোয়া করছে, আল্লাহ তুমি যেভাবে আবরাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলে আবাবিল পাখির দ্বারা, ওইভাবে ইসরায়েলকে ধ্বংস করো আবাবিল পাখির দ্বারা। ওরে নেমো খারাম, আবাবিল পাখি যদি এখন আসে, ইসরায়েলের ওপরে আসবে না, এই 57টা মুসলিম রাষ্ট্রের ওপরে আল্লাহ পাঠাবে। যেহেতু তোমাদের কাছে শক্তি আছে, তুরস্কের কাছে পরমাণু শক্তি, ইরানের কাছে শক্তি, পাকিস্তানের কাছে শক্তি, পৃথিবীর এত বড় রাষ্ট্র আছে মুসলিম, যাদের কাছে ভালো ভালো শক্তি আছে, তারা সবাই হাত গুটিয়ে আবাবিল পাখির ইন্তজার করছে। আবাবিল পাখি এলে তোমাদের কাছে নয়, ওদের ইসরায়েলের কাছে নয়, তোদের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে আমার দিল থেকে দোয়া, মিডিয়াওয়ালে, আমাদের দেশের একজন মিডিয়া, अंजना अम कसम बिकी हुई कुत्ती ये कह रही है देश इजराइल के पास खड़े हैं। मैडम, देश नहीं, सिर्फ मोदी जी खड़ा है, हम नहीं हैं। हम दावा करते हैं हिंदुस्तानी हैं हम,
अल्लाह की कसम, हमारा जान हमारा बदन पे जब तक रहेगा हम फिलिस्तीन के बाजू में खड़ा है। चलो बोलूं इंशाअल्लाह। मुसलमान कभी खड़ा नहीं है इजराइल के बाजू में। ये तो मोदी जी का खुद का मामला है, उसके पास खड़ा हो जाए इजराइल के बाजू में। लेकिन हमारे देश का और एक नेता है, उनका नाम है अटल बिहारी वाजपेयी जी, जिसने कहा कि मैं फिलिस्तीन के बाजू में हूं। आज नहीं, बहुत दिन पहले कहा। बड़ कष्टेर विषय আমি দেখতে পেলাম আমাদের দেশের একজন ইহুদির সন্তান, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। 3 दिन থেকে ফটো ছাড়ছে, बोले मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, ये देखिए हमास ने कैसे मिसाइल फेंक दिया, ये देखिए। अरे कुत्ती और हराम की औलाद, तुझे इजराइल करीब लगा? भारत থেকে इजराइल বেশি দূরে না মণিপুর বেশি দূরে? কথা বলে। इजराइल बेशी दूरे। पासपोर्ट बार करे हरामेर औलाद चली गई कहां? बोले इजराइल में मैं ग्राउंड जीरो में पहुंच गई हूं, मणिपुर नहीं जा सकती। ये हमारे देश के कुत्ता मीडिया वाले। और हमारे देशे बांग्लाय कलकाताय रिपाब्लिकेर একটা চাচ্চকো আছে, কুকুরের মতো চিল্লায়। এই হারামখোর বলছে হামাস একটা আতঙ্কবাদী সংগঠন, फिलिस्तीन ये है, फिलिस्तीन टा ये होयेछे। ये हरामखोरेर औलाद मणिपुर जा, मणिपुर नहीं जा सकती। क्यों? मणिपुर तो तुम्हारे मोदी जी से जुड़ा हुआ है, इसीलिए मणिपुर जाना माना है। मणिपुर के 3 हमारे देश के दलित बेटियों को नंगा घुमाया गया। ये हिंदुस्तान के लिए शर्म की बात है, हमारे देश के लिए बेइज्जती की बात है, बड़ी दुख की बात है। हजारों तादाद में हिंदुस्तान में बलात्कार हो जाते हैं और उसे न्याय नहीं मिलता। আপনারা দেখতে পাবেন কামদুনি কাণ্ড, রিহাই পেয়ে গেছে, ফাঁসি দেওয়া হয়নি। হিন্দুস্তান শুনে নাও, 1 ঘন্টা নয় 24 ঘন্টার জন্য ইসলামের হুকুমত দাও আমার হাতে। যতজন ধর্ষণ করি থাকবে ইসলাম বলছে তাদের মুন্ডু ছেদ করে দাও। রাজপথে দাঁড়িয়ে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও। ধর্ষণ করলে, চুরি করলে হাত দুটো কেটে দাও। আমাদের দেশে ধর্ষণ করলে জেলের ভেতরে আবার খাইয়ে সাঁড় তৈরি করে, বাড়ি গিয়ে আবার চালাবি। এই হারামখোর, বড় কষ্ট লাগে। আর আপনারা বলছেন सारे मीडिया वाले को मैं चैलेंज करता हूं कि हमारे हिंदुस्तान नहीं, एक मर्तबा हज के टाइम मक्के में चले जाओ, मदीने में चले जाओ, जहां पर 40 लाख हाजी, उसमें से कम 15 लाख लड़की रहती है, औरत। और उसमें से मलेशिया, इंडोनेशिया, मिस्र, जर्डन, इराक, ईरान, लेबनान, सारे देशों के छोटे छोटे बच्चियां हज करने के लिए आती है, जवान बेटियां आती है। लेकिन अफसोस की बात, इस्लाम के इस दुनिया का इतिहास में जब से हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हज के महीना शुरू हो गया, आज तक एक इतिहास में दिखा दो कि हज के मैदान में जाकर किसी लड़की के साथ बलात्कार किया गया। जो बोलो ना सुभान अल्लाह। लेकिन हम दिखा देंगे। बाबा रामदेव एक प्रोग्राम में बताया क्या कि मुसलमान का एक ही काम है, नमाज पढ़ो, बलात्कार करो, धर्षण करो, बम मारो, गोली चलाओ, कत्ल करो। बाबा रामदेव जी काणिया बाबा, जरा हमसे मिलो, हम तुमको बताएंगे। हिंदुस्तान के अंदर मीडिया वालों, तुम्हें चैलेंज है, एक भी इमाम दिखा दो, एक भी मौलवी दिखा दो कि किसी मौलवी ने 150 औरतों से बलात्कार किया और जेल के अंदर बैठा। আপনাদের কাছে দলিল আছে? আপনার বাঁকড়ায়, মিঠাপুর, হাওড়ায় কোনো ইমাম 150টা মেয়েকে ধর্ষণ করেছে মসজিদে? কথা বলেন না কেন আপনারা? জোরে বলুন। এই নাটা, এই আওয়াজে যাবে মিডিয়া, ওই হারামের আওলাদরা যেন শুনে যে কতগুলো মানুষ আমার সামনে সাক্ষী দিচ্ছে। ওই জন্য নাটা জোরে বলবেন। আমার মুসলমান ভাই, रामदेव बाबा सुनो, बाबा राम रहीम, जो भी हमारे हिंदू बेटियों को लेके हिंदू भाई बहन जाते थे, कहाँ? बाबा राम रहीम के पास।
बाबा हमारे बेटियों को थोड़ा आशीर्वाद दे दीजिए। बोले हमारे गुफा में भेज दो। साला गुफा के अंदर दुआ, वो तो गुफा ही खराब है। फिर बुला के उसे बलात्कार करना। 150 से ज्यादा लड़कियों से बलात्कार करने वाले बाबा राम रहीम जेल के कुठरी में बंद है। सिर्फ ये नहीं, राजा रामपाल कई 600-700 लड़की से बलात्कार किए। बाबा कैसे करते थे? उम्र तो उनका 70 साल है। फिर लोग पूछता है 70 साल के बाबा कैसे कर सकते हैं? लेकिन बाबा अमेरिका से चॉकलेट मंगाता था। कौन सा चॉकलेट? सेक्स का चॉकलेट। एक चॉकलेट का कीमत 75,000-80,000 रुपया है। उनके बिस्तर से मिला। हम नहीं कह रहे, मीडिया वाले खुद कह रहे। उनके बिस्तर से ये सेक्स का चॉकलेट मिला। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার মাদ্রাসায় আসুন। আমার মাদ্রাসায় 300 বাচ্চা আছে, 18-20টা শিক্ষক আছে। কারোর বিচন থেকে সেক্সের ট্যাবলেট বার করে দিলে আমি জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বয়ান করব। একটা এই আমার বর্তমানে যেতে হবে না আমার মাদ্রাসায়, হাওড়া জেলায় আর এই কলকাতার ভেতরে যতগুলো মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি বার করে দেন যে সেই বাথরুমে নিরোধ পাওয়া গেছে, সেখানে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। আমরা বলিনি, এই হারামখোর মিডিয়ারাই প্রকাশ করেছে। এখন ইউটিউব আর ফেসবুকে ভাসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সেখানকার পড়োশিরা, হোস্টেলের পেছনের মানুষরা সাক্ষী দিচ্ছে যে রাতের বেলায় আমাদের বাড়ির দিকে মদের বোতল ছুড়ে আমাদের বিটি দিকে দেখলে টন কাটে। আল্লাহর কৃপায় আমাদিকে লোকরা বলে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসা ছাপ শুনে রেখে দেন। এই বাকড়ার ভাইদিকে বলছি, যাদের যাকাতের পয়সা আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোই খরচ হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করবেন। খারাপ জায়গায় হয়নি, নোংরা জায়গায় হয়নি, হালাল পথে খরচ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন আমার ভাই। তার মানে এটা নয় যে আপনার ছেলেকে শিক্ষিত করবেন না। চাপালাম, আমি ফোন করলাম ডাক্তার আমিনুল ইসলাম, বর্ধমান টাউনে। আলেম ছাড়া ধরতে পারবেন না, বহুত বড় মোবাইল নেই। হাজি সাহেব, এত বড় বড় দাড়ি। আমার এলাকার জামাই, আমার মাদ্রাসার একজন মেম্বার আছেন, তার জামাই। ফোন করলাম, কম্পাউন্ডারকে বলে হুজুর নিয়ে আসুন, নাম লেখাতে হবে না। গেলাম, সালাম, সালামের উত্তর। কোনো ওষুধ দেয়নি। বলে আপনার মেয়ে সুস্থ আছে, একটু জ্বর এসে ওটা কেটে যাবে, চলে যান, 1 টাকা ফি নেই। এবং সালাম, দোয়া, হুজুর আমার জন্য দোয়া করবেন। কত ভালো লাগবে। এ হচ্ছে দিনের উপরে প্রতিষ্ঠিত। ইয়ার দুনিয়াটাও কামিয়াব, ইয়ার আখিরাতটাও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গত 3 দিন আগে হায়দ্রাবাদে জলসা করেছি। তো জলসা করে সকালবেলায় আমাদের বর্ধমানের ছেলে ছিল, হুগলির ছেলে, সব সোনাপাটি। তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল। পিস্তা হাউসের পেছনে একটা মসজিদে ফজর পড়লাম। চা খাওয়ালো পিস্তা হাউসে, চারমিনারের কাছে। এয়ারপোর্ট এলাম, এয়ারপোর্টে বসে আছি। এই হুগলিরই তারকেশ্বরের কাছে বাড়ি এক ভাই আমাকে বললে, হুজুর আমি আপনার ভক্ত। তার ফ্যামিলি নিয়ে বাড়ি আসছে। তো আমাকে চা এনে দিল, পানির বোতল এনে দিল। সব লোকরা দেখছে এই ছেলেটা পানি বুইয়ে কেন একে খাওয়াচ্ছে, লোকটা কে, কি বুঝলি। আমাকে তারপরে একটা ব্যাগে করে বিস্কুট ফিস্কুট অনেক নিয়ে আসছিল, আমাকে একটা ব্যাগে দিল। বলে হুজুর এটা আপনি নিয়ে যান, দোয়া করবেন। তো কেন? তাকে আল্লাহ পয়সা দিয়েছে, কিন্তু আল্লাহ দিনের উপরে প্রতিষ্ঠিত রেখেছে। আমি দোয়া করলাম, আল্লাহ এরকম যুবক দিকে দিনের উপরে প্রতিষ্ঠিত রেখো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাই, আমরা যদি কোর্টেতে যাই, একটা মুসলমান ইমানদার উকিল যদি থাকে, আমাদের হেল্প করবে না? করবে না? করবে।